রাতের খাওয়া শেষ, এবার মিষ্টিটা খাবো। না বৌদি। কি হয়েছে ভাই, মিষ্টি খাবো না? খাবে তো, কেন খাবে না? কিন্তু তার আগে দুধটা খেয়ে না। আবার দুধ? না ভাই, আজ দুধ খাবো না, আজ বরং মিষ্টিটা খাই। দাদা ভাই। ঠিক আছে ঠিক আছে, দাদা ভাইকে ডাকার কি আছে? উফ, দাও খেয়ে নিচ্ছি। ভাই আর পারছি না, এবার মিষ্টিটা খাই। না বৌদি, এবার কিন্তু আমি দাদা ভাইকে সত্যি সত্যি দেখে দেবো, তখন তোমাকে খুব বকবে। খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা বাবা, খাচ্ছি। দিন হয়ে গেল, আর একদিন। আর একদিন কি ভাই? কই কিছু না তো। আচ্ছা বৌদি শোনো, কালকে কিন্তু আমি বারবার করে বলতে পারবো না, দুধটা আনলেই তুমি ঢকঢক করে খেয়ে নেবে, কেমন? ঠিক আছে, আমি যাই। গুড নাইট। যাও ভাই। এবার শান্তিতে মিষ্টিটা খাবো, সারাদিন অপেক্ষা করছিলাম এটার জন্য। মিষ্টি নেই। হয়তো কারো খিদে পেয়েছিল, তাই হয়তো খেয়ে নিয়েছে। মা, তুমি হয়তো এটাই চেয়েছিলে, বলো। সে কি রে, তুই মিষ্টি পাসনি? না না ছোট ঠাম্মি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ময়না ময়না এদিকে আয়। হ্যাঁ ছোট ঠাম্মি বলো। আচ্ছা, তুই যে গৌরীর জন্য মিষ্টি বাটিতে তুলে রাখলি, সেটা কোথায় গেল? এখানে নেই না, কিন্তু আমি তো এই বাটিতে করে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তা ফ্রিজে রেখে দিয়েছিলি তো, মিষ্টিটা গেল কোথায়? আমি তো সেটা কিছুতেই বুঝতে পারছি না যে কোথায় গেল। আমি নিজে হাতে করে রাখলাম। আচ্ছা ছোট ঠাম্মি, ঠিক আছে, ছেড়ে দাও না। কারো হয়তো খেতে ইচ্ছা করেছে, সে খেয়ে নিয়েছে, ঠিক আছে। ও মা, তা বললে হয় নাকি? বেশ হয়েছে, শৈলমা গৌরীর মিষ্টি খাওয়ার শখ একেবারে জনমের মতো ঘুচিয়ে দিয়েছে। আহারে, কত আশা করেছিল, আমাদের সকলকে মিষ্টি খাইয়ে মিষ্টি রেখে দিয়েছিল পরে খাবে বলে, সেটাও খেতে পারলি না। মন খারাপ করিস না, কাল আমি তোর জন্য অনেক মিষ্টি আনাবো, তখন তোর যত ইচ্ছে তুই খাবি, কেমন? কষ্ট পাস না। হ্যাঁ না গো ছোট ঠাম্মি, আমার কষ্ট হয়নি, একদম একদম মন খারাপ করেনি গো। আচ্ছা আমি আসি, হ্যাঁ এখন। আহারে, বর মিষ্টি এনেছিল, সেটা খাবে বলে কত আশা করে রেখে দিয়েছিল, সেটাই ওর ভাগ্যে জুটলো না। আমি যে মিষ্টিটা খেতে পারিনি, সেটা ডাক্তারবাবুকে বলা যাবে না। উনি এত আশা করে আমার জন্য মিষ্টিটি আনিয়েছিলেন, খেতে পারিনি জানলে খুব কষ্ট পাবেন। এই তো গৌরী, এতক্ষণ ধরে নিচে কি করছিলে? মিষ্টি খেয়েছো? এই রে,
এবার ডাক্তারবাবুকে কি বলবো? আমি মিষ্টিটা খাইনি শুনলে যে ডাক্তারবাবু খুব কষ্ট পাবে। আবার উল্টো দিকে ডাক্তারবাবুকে তো মিথ্যে কথাও বলা যায় না। কি হলো গৌরী, উত্তর দিচ্ছ না কেন? মিষ্টিটা খেয়েছো? ভালো লেগেছে? হ্যাঁ ডাক্তারবাবু, সবাই বলেছে খুব ভালো। গৌরী, আমি সবার কথা জিজ্ঞেস করছি না, তোমার কেমন লেগেছে সেটা জানতে চাইছি। আপনি আমার জন্য মিষ্টি এনেছেন, সেটা কি কখনো খারাপ হতে পারে? আচ্ছা আমি শুই। হ্যাঁ, গৌরী, কি হয়েছে বলো তো তোমার? এরকম চুপচাপ আছো কেন? কই ডাক্তারবাবু, কিছু না তো। আমার বড্ড ঘুম পেয়েছে। আচ্ছা ঠিক আছে, ঘুমো। কিছু তো একটা হয়েছে। এই তো একটু আগেও বেশ হাসি খুশি ছিল, এত কথাবার্তা বললো, এখন আবার মুখটা চুম করে আছে। কেমন গুটি সুটি মেরে শুয়ে আছে দেখো, একবার কি জিজ্ঞেস করবো? না থাক, নিশ্চয়ই বাড়ির জন্য মন খারাপ করছে। স্বাভাবিক, বাড়ি থেকে এত দূরে আছে। তবে এই তো আবার অষ্টমঙ্গলায় যাবে, বাবা মায়ের সাথে দেখা হবে, হয়তো আবার মনটা ভালো হবে। থাক, ঘুমুক। আমাকে ক্ষমা করবেন ডাক্তারবাবু, আপনাকে সত্যিটা বলতে পারলাম না। মা, তুমি আমায় ক্ষমা করো মা। ডাক্তারবাবুর যাতে কষ্ট না হয় তাই আমার ছলের আশ্রয় নিতে হলো। ক্ষমা করো গো মা, ক্ষমা করো। ময়না, দেখ তো কে। বলুন। বলছি মিস্টার অ্যান্ড মিসেস ঘোষাল আছেন? দেখুন, এ বাড়িতে তো প্রচুর মিস্টার অ্যান্ড মিসেস ঘোষাল। আপনারা কোন মিস্টার অ্যান্ড মিসেস ঘোষালকে চাইছেন? হ্যাঁ, আমরা ঈশান আর গৌরী ঘোষালের সঙ্গে দেখা করতে এসেছি। ও নমস্কার, ঈশান আমার ছেলে, ও তো ডাক্তার, ও গেছে হসপিটালে। গৌরীমা মানে আমার বৌমা আছে। আসুন আসুন আসুন, বসুন। আমাদের মন্ত্রীমশাই পাঠিয়েছেন, কাল আপনাদের সাহসিকতার জন্য মন্ত্রীমশাই ফুল আর মিষ্টি পাঠিয়েছেন। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुहृत्पोषिणी शत्रुसंहारिणी। মুক্তা, বাহ, তো দারুণ ব্যাপার। গৌরীমা দেখ দেখ, তোর জন্য ওনারা এসছেন। নমস্কার, আমি নিউজ চ্যানেল থেকে এসেছি। আপনারা গতকাল যা করেছেন সত্যিই অতুলনীয়। এই নিন। আজকাল তো মানুষ অন্যের উপকার করা ভুলেই গেছে, আর আপনারা যা করলেন অতুলনীয়। वचस्तयनीयं किमुचाटनीयं
स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा इयं स्वर्गदात्री पुनः कल्पवल्ली मनोजास्तु कामान्यथार्थ प्रकुर्यात्। तथा ते कृतार्थ भवन्तीति नित्यं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा सुरापानमत्ता सुभक्तानुरक्ता लसत्पूतचित्ते सदा वीर्भवस्ते। বাপরে বাপ, কত মিষ্টি! সত্যি এ তো থরে থরে সাজানো নানা রকমের মিষ্টি। আমি যেটা ভাবছি এটা কি তাই? কাল গৌরী মিষ্টি খেতে পারেনি বলে কি আজ এত মিষ্টি এসছে? কবচম কালিকা দেব্যা কথয় স্বানুকম্পয়া। এই মেয়েটাকে নিয়ে আদিক্ষিতা যে কবে বন্ধ হবে কে জানে, অসহ্য। দেখেছো তো গৌরী, শুধু দেখো তুমি কত বড় একটা কাজ করেছো বলো তো। তার জন্যই তো এই এত মিষ্টি, এত ভালোবাসা, এত কিছু পাচ্ছ তুমি গৌরী। না গো, এই সবই মায়ের ইচ্ছে। মা না চাইলে আমি এত কিছু করতেই পারতাম না। গৌরী, তুমি যাই বলো না কেন, তোমার কিন্তু সত্যি কোনো জবাব নেই। নাহলে বুকে এরকম সাহস নিয়ে কেউ না লড়াই করতে পারে না, বুঝেছো? এই মেয়েকে তো কোনোভাবেই মাত দেওয়া যাচ্ছে না। আরে এমনিতেও এত মিষ্টি গৌরী একা খেতে পারবে নাকি? আমি বাবা আগে থেকেই কয়েকটা নিজের জন্য সরিয়ে রাখি। দিদি ভাই, মা না তোর কষ্ট একদম সহ্য করতে পারেন না। আমাদের মিষ্টি খাওয়ালি, অথচ তোর ভাগ্যে মিষ্টি জুটলো না। রাজ দেখ, মা তোর জন্য মিষ্টি পাঠিয়ে দিয়েছেন। সে কি, ওর মিষ্টি জুটলো না মানে? ওর জন্য যে আলাদা করে রাখা হলো? থাক না ছোট ঠাম্মি, ওসব কথা থাক। কেন থাকবে কেন? শোন না, ও তো কালকে আমাদের সকলকে মিষ্টি খাওয়ালো। আমি ওর জন্য একটা মিষ্টি আলাদা করে ফ্রিজে তুলে রেখে দিয়েছি বাটিতে। ওমা, তারপর মিষ্টিটা ভোজবাজির মতন উড়ে গেল। ছি 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 ছি, আমার মেয়েটা কালকে এত আনন্দ করে সকলকে মিষ্টি খাওয়ালো আর নিজেই খেতে পারলো না। এ কখনো হতে পারে না। নে মা, নে, সব মিষ্টি তোর, তুই একা খাবি, কাউকে দিবি না, খা। দাও মা, দাও, ছাড়ো ছাড়ো বলছি। এই মিষ্টিগুলো গৌরীর জন্য, গৌরী ছাড়া আর কেউ খাবে না, বুঝতে পেরেছো? কাল আমি নিজে মিষ্টিটা নষ্ট করে দিলাম, তারপরও মেয়েটার কপালে আজ এত মিষ্টি জুটলো কি করে? এটা কি করে সম্ভব? না, আমি আর সহ্য করতে পারছি না, এগুলো সহ্য করা যায় না। কি বলছো বাবা? আমি এত মিষ্টি কখনো খেতে পারি নাকি? তাই আমরা সবাই মিলে ভাগ করেই খাবো। না, আর কোনো ভাগ নয় আজকে। কাল তুই অনেক মিষ্টি ভাগ করেছিস, আজকে আর একদম নয়। মেয়েটা অল্পতেই কত খুশি হয়। এত ভালো মেয়েটা, এত বড় মন, তবু কেন যে ওকে বড় বউ মেনে নিচ্ছে না কে জানে। এই মেয়েকে নিয়ে কিন্তু এখন সবাই বড্ড বাড়াবাড়ি করছে এবারে। হ্যাঁ, কাল তো একটা মিষ্টি নষ্ট করে কোনো লাভই হলো না শৈলমা। কালকে আমরা একটা মিষ্টি নষ্ট করলাম তো, আজ কি হলো? আজ বাড়ি বোঝাই করে মিষ্টি চলে এলো।
না 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 না, আমি না বুঝতেই পারছি না যে এই মেয়ের ওপর মায়ের কোন আশীর্বাদ রয়েছে। আমরা যাই করতে যাচ্ছি না কেন সবেতেই বাধা পড়ছে। কতবার তোমাকে বলেছি কানের কাছে বক 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 করবে না তুমি, কথা বলেই চলেছে। অসম্ভব, আমি আর সহ্য করতে পারছি না এই মেয়েকে, আমি আর সহ্য করতে পারছি না। এবার সময় এসে গেছে একটা চরম সিদ্ধান্ত নেওয়া। আমি জানি কি করতে হবে। যাকে সহ্যই করতে পারছি না, যে আমার দু চোখের বিষ, তাকে আমি এই পৃথিবী থেকেই সরিয়ে দেব। মাগো দেখো কত মানুষ কত মিষ্টি দিয়ে গেছে, আর আমি বুঝেছি এই জন্য আমি কাল মিষ্টি পাইনি। তুমি আমার জন্য এই ভেবে রেখেছিলে? সত্যি মা, তুমি পারো বটে। একটুখানি মিষ্টি খেতে পারিনি বলে তুমি পুরো মিষ্টিতে ভরিয়ে দিলে। পুরো বাড়ি তো মিষ্টিতে ভরে উঠেছে গো মা। আর এত মিষ্টি এসেছে, তোমাকে না দিয়ে কি আমি খেতে পারি? তোমাকে একটু খাইয়ে দিই মা। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुरिपोषिणी शत्रुसंहारिणीयं খুশি হয়েছে তাই না মা? তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, ভালো তো লাগবেই। আমি তো জানি তুমি আমার মতো মিষ্টি খেতে খুব ভালোবাসো। এই নাও, খাও মা, চটপট খেয়ে নাও দেখি। এই তো আমার লক্ষ্মী মা। এসো, এবার তোমার মুখটা মুছিয়ে দি মা। আচ্ছা মা শোনো, এবার আমি যাই। হ্যাঁ, এই অনেক কাজ আছে আমার মিষ্টি নিয়ে। আসলাম আমি। সকালে তো মিষ্টিগুলো নিয়ে যেতেই পারলাম না, কিন্তু এখন নিয়ে যাব। এই মেয়েটাকে নিয়ে বাড়ির সবাই মিলে এমন আদিক্ষেতা করে না, এমন আদিক্ষেতা দেখে আমার গাটা একেবারে চলে যায়। একটা ভিখিরি মেয়ে, সে কিনা এত দামি দামি মিষ্টি খাবে। না না, তার থেকে বরং আমি কয়েকটা নিয়ে যাই, কাজে দেবে বাবা। পড়ে গেল, সব বাক্স পড়ে গেল, আমি তুলে দিচ্ছি।
তার আগে আমাকে বলো তো, এই খালি বাক্সগুলো নিয়ে তুমি কোথায় যাচ্ছিলে? না আমি তো আমি আসলে ভাবলাম যে এই এত মিষ্টি এখানে পড়ে থাকবে, যদি নষ্ট হয়ে যায় তখন কি হবে, তাই জন্য কিচেনে রেখে দিয়ে আসি। কিন্তু কিন্তু এখন তো দেখছি এগুলোর মধ্যে কিছুই নেই। জানি তো, ওগুলো ফেলে দেবো বলেই ওখানে রেখে দিয়েছি। ছোট মা বলছিলাম যে সকালে তো কত মিষ্টি এলো তাই না, এখন সব শেষ হয়ে গেল, মানে গৌরী সব মিষ্টি একা খেয়ে ফেললো? বাজে কথা বলো না তো, গৌরী একা সব মিষ্টি খেতে যাবে কেন? না তাহলে গেল কোথায় এগুলো? এই না ও দিদা, তুমি পিছনে দাঁড়িয়ে আছো কেন? সামনে এসো। এই নাও ধরো, ভালো করে খেও। হ্যাঁ কি এই এত মিষ্টি? হ্যাঁ এগুলো সব ওই বিক্রিদের দিয়ে দিল? হ্যাঁ আমি তো ওকে বলেছি, আমি বললাম কালকে তো আমরা সবাই মিষ্টি খেয়েছি, তুই খাসনি, আমাদের জন্য রাখার দরকার নেই। এই মিষ্টিগুলো তোর, তোর যা মন চায় এই মিষ্টিগুলো নিয়ে তাই করিস। সব মিষ্টিগুলো ভিখিরিদের দিয়ে দিল। ধুর, আমার কপালে একটাও জুটলো না, আমি এত আশা নিয়ে এসেছিলাম। ও মা, তোমার আবার কি হলো? না কি হবে, কিছু হয়নি, ভালোই ভালোই। ভিখিরিদের মিষ্টি দিয়েছে, ভিখিরিরা মিষ্টি খেয়েছে, গৌরী দিয়েছে, ভালো ভালো আছে। হ্যাঁ সত্যি, এরকম ভালোবেসে কেউ কোনোদিন খেতে দেয়নি। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছি না, বাড়িতে কেউ কোনোদিন খেতে দেয়। তোমরা সবাই ভালো করে খেও। হ্যাঁ 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 নিশ্চয়ই। আর আরো কেউ থাকলে তাদেরকেও ডেকে আনো, আজ সবাইকে মিষ্টি খাওয়াবো। स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनी